আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের 17তম দরস করার সুযোগ করে দিচ্ছেন। তো আজকে আমরা আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের 17তম দরসটা শুরু করতে যাচ্ছি সূরাতুল কারিআহ এর মাধ্যমে। সূরাতুল কারিআহ সম্পর্কে আমরা অনেকেই কম বেশি পরিচিত আছি। সূরাতুল কারিআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সময়কার যে একটা ভয়াবহ দৃশ্য হবে ওই দৃশ্যটা নিয়ে আলোচনা করছেন। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। তো আমরা সূরাটার সংক্ষিপ্ত বিশ্লেষণ করার সময় আমরা দেখব যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা তুলে ধরেছেন। বাকি যদি আমরা সূরাতুল কারিআর পূর্ণ পাঠটা একটু সংক্ষিপ্ত বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিআর শুরুতে কিয়ামতের দৃশ্যটা উল্লেখ করছেন। কিয়ামত হয়ে যাওয়ার পরে আমরা যখন আবার উঠব আমাদের অবস্থাটা কি হবে। একদম সহজ ভাষায়, কিয়ামত হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার অবস্থাটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন সূরা কারিআর মধ্যে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বর্ণনা করছেন এই দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে যারা ভালো কাজ করছে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, এবং যারা মন্দ কাজ করছে তারা থাকবে ভয়াবহ এক জাহান্নামের মধ্যে। সূরা কারিআর মধ্যে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাই আলোচনা করছেন। তো আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলা যে শোনো, কিয়ামত যে হবে এটা অবশ্যই হবে এবং ভয়াবহভাবে হবে, এবং কিয়ামতের পরে হিসাব নিকাশ হবে, বিচার হবে, ভালো কাজের ফলাফল ভালো হবে, মন্দ কাজের ফলাফল মন্দ হবে। আমরা যেন সূরা কারিআহ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, ভালো কিছু করতে পারি। আল্লাহ তাআলা সূরা কারিআর মধ্যে আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছেন। সাধারণভাবে আমরা যখন আমাদের কোন ছাত্র অথবা আমাদের সন্তানদেরকে উপদেশ দেই, তখন আমরা বলি যে তুমি যদি ঠিক মতো লেখাপড়া না করো তাহলে শিক্ষক তোমাকে অনেক মারধর করবে। হ্যাঁ, আর যদি পরীক্ষার মধ্যে রেজাল্ট খারাপ করো তাহলে তোমার পরবর্তী লাইফটা খুব খারাপ হবে। এভাবে আমরা বুঝাই যাতে করে সে বুঝার চেষ্টা করে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করতেছেন এই সূরার প্রথম আয়াত আল কারিআহ। আল কারিআহ, দেখেন আল কারিআহ মানে কি? করাআ ইয়াকরাউ করউন, কারিআতুন ফাইলাতুন থেকে আল কারিআহ। যদি আমরা এখানে ইসিম ধরি, নাউন হিসাবে নেই, তাহলে আল কারিআহ এর অর্থ হলো করাঘাত অথবা বিকট শব্দ। তাহলে আল কারিআহ এর অর্থ আমরা নিতে পারি বিকট শব্দ অথবা করাঘাত। তো বিকট শব্দটা ধরেন কেউ যদি দরজার মধ্যে আওয়াজ করে, প্রথম আস্তে আওয়াজ করে, যদি দরজা না খুলে আরো জোরে আওয়াজ করে, না খুলে আরো জোরে আওয়াজ করে, একসময় বিকট আওয়াজ করে। তো পৃথিবী যখন ধ্বংস হবে, কিয়ামত হবে, প্রথমে আওয়াজটা আস্তে আস্তে হবে, এভাবে করতে 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 আওয়াজটা এত বিকট হবে যে পৃথিবীর সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই অর্থে আল কারিআহ, দরজায় কড়া নাড়া, করাঘাত করা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আল কারিআহ এটা যেমন করাঘাত, দরজায় কড়া নাড়া, ঠিক আল কারিআহ ভয়াবহ শব্দ, বিকট শব্দ, এই অর্থেও ঠিক আছে। তাহলে আমরা পাইলাম আল কারিআহ এর অর্থ হলো বিকট শব্দ অথবা করাঘাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ধরেন আল কারিআহ করাঘাত, কাউকে প্রথম শব্দে আল্লাহ বলতেছেন করাঘাত। যেটা প্রশ্ন হচ্ছে করাঘাত কি? বিকট শব্দ, বিকট শব্দটা কি? মানে কেউ এসে বলল যে ভয়াবহ জিনিস, ভয়াবহ জিনিসটা কি? ভয়াবহ একটা শব্দ। তো আল্লাহ তাআলা নিজে আবার প্রশ্ন করতেছেন মাল কারিআহ, মাল কারিআহ। দেখেন আমরা এর আগের দরসের মধ্যে বলছিলাম যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস যখন শ্রোতার মনে আকর্ষণ করানোর দরকার পড়ে, তখন আমরা সাধারণত প্রশ্ন করি যে তুমি কি জানো বিষয়টা কি? মানে আমি জানি সে জানে না, এরপরও প্রশ্ন করি তার মনোযোগ আকর্ষণ করার জন্য। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করার জন্য বলতেছে মাল কারিআহ। মা অর্থ কি? মা অর্থ কি? প্রশ্নবোধক ইস্তেফহাম। হ্যাঁ, তাহলে মাল কারিআহ করাঘাত কি?
আল করিয়া বিকট শব্দ বা করাঘাত। মাল করিয়া বিকট শব্দ কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্ববাসী মনোযোগ আকর্ষণ করার জন্য বলতেছেন মাল করিয়া বিকট শব্দ কি। এতটুকুই কিন্তু মনোযোগ আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুর মধ্যে শেষ করে নাই। আল্লাহ তাআলা এরপরে আবার বলতেছেন ওয়ামা ওয়ামা আদরা কামাল করিয়া। ওয়ামা আদরাকা মাল করিয়া। দেখেন যে আমরা বলছি যে সাধারণত প্রশ্ন করা হয় মনোযোগ আকর্ষণ করার জন্য, কখন? যখন বিষয়টা গুরুত্বপূর্ণ হয়। তো আল করিয়া অনেক ভয়াবহ বিকট শব্দ, গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মনোযোগ আকর্ষণ করার জন্য প্রশ্ন করছে। মাল করিয়া আপনি জানেন, মাল করিয়া মানে করাঘাত কি, বিকট শব্দ কি। তো বিষয়টা এতই ভয়াবহ এবং এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করতেছেন ওয়ামা আদরা কামাল করিয়া, হে নবী আপনাকে কে জানাবে বিকট শব্দ কি, অথবা আপনি কিভাবে জানবেন বিকট শব্দ কি। ওয়াও হরফে আত, আমরা আগে বলছিলাম যে হরফে আত পরের শব্দকে পূর্বের শব্দের সাথে যুক্ত করার জন্য আসে কনজাংশন। আর মা ওই আগের মতো প্রশ্নবোধক, এই যে মা আদরা, আদরা ইউদ্রি অর্থ জানা, বুঝা, জানানো। তো কা এটা হলো জমির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনি জানেন কি, মা কি, আদর জানেন, কা আপনি, আপনি জানেন কি মাল করিয়া করাঘাত কি, বিকট শব্দ কি। তাহলে এখানে প্রশ্ন কভার হয়ে গেছে দুইবার। আল করিয়া বিকট শব্দ, মাল করিয়া বিকট শব্দ কি, অমা আদর কামাল করিয়া, হে নবী আপনি জানেন কি করাঘাত কি, বিকট শব্দ কি। তাহলে আল করিয়ার তিনটা অর্থ আমরা পেলাম। আল করিয়ার একটা অর্থ হলো করাঘাত, দ্বিতীয় একটা অর্থ হলো বিকট শব্দ, তৃতীয় এইগুলোর মূল হলো কিয়ামত। তাহলে আল করিয়া কিয়ামত, মাল করিয়া কিয়ামত কি, ওমা আদরা কামাল করিয়া, হে নবী আপনি জানেন কি কিয়ামতের দিবসটা কি বা কিয়ামতের ভয়াবহতা কেমন হবে। তাহলে ওমা আদরা কামাল করিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই কেয়ামতের সময়কার যে ভয়াবহতা আছে, ওই ভয়াবহ অবস্থার বর্ণনার স্বয়ং আল্লাহ দিচ্ছেন যে জানেন কেয়ামতের সময়ের ভয়াবহতা কেমন হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু, শব্দগুলো সহজ, আমরা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল, কাল ফারাশিল মাবসুস, মাবসুস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিয়ামতের ভয়াবহতার বর্ণনা কিভাবে দেন দেখেন। ইয়াউমুন এটা ইসিম, এর অর্থ হলো দিন, দিন। আল্লাহ তাআলা বলতেছেন দেখো কিয়ামতের যে দিনটা হবে, সময়টা হবে, ওইটায় ভয়াবহতা এত কঠিন হবে। ইয়াকুনু এটা ফেলে মুজারে, হ্যাঁ প্রেজেন্টের সিগা, ইয়াকুনু কানা ইয়াকুন আল কাউনু থেকে নাসারার। তাহলে কানা ইয়াকুন আল কাউনু, কুন ফায়াকুন আমরা প্রসিদ্ধ শব্দ হিসেবে জানি, কুন অর্থ হওয়া, হও। তাহলে ইয়াকুনু হবে, ইয়াউমা সেদিন, ইয়াকুনু হবে, আন নাসু মানুষ, নাস অর্থ মানুষ, সেদিন মানুষগুলো হয়ে যাবে কিসের মতো, কা হরফুল জর অর্থ হলো মত, হ্যাঁ এই কাফটা হরফুল জর আমরা মনে রাখি। তাহলে কাফ হরফুল জর, আল ফারস, ফারস হলো কীট পতঙ্গ, প্রজাপতি, ছোট্ট ছোট্ট যে কীট পতঙ্গগুলো আছে এই পতঙ্গগুলোকে ফারস বলা হয়। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সেদিন মানুষগুলো পতঙ্গের নিয়ে হয়ে যাবে, কেমন পতঙ্গ, আল মাবসুস বিক্ষিপ্ত, হ্যাঁ বাসায়াবুসু মাবসুস মাফউল থেকে। তাহলে সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। দেখবেন কোথাও যদি রাত্রিবেলা আমরা বাতি জ্বালাই, লাইট জ্বালাই, তো লাইটের আশেপাশে অনেকগুলো পতঙ্গ, কীট পতঙ্গ এমন ভাবে বিক্ষিপ্ত ভাবে চলতে থাকে, উঠতে থাকে, কিছু নিচে পড়ে মরে আশেপাশে পড়ে থাকে, তাদের কোনো অস্তিত্ব থাকে না।
তো আল্লাহ তাআলা বলতেছেন ঠিক কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে তখন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। তো এত কোটি কোটি মানুষ, এত শক্তিশালী মানুষ, এত প্রযুক্তি উন্নতি, এত কিছু মানুষ এখন মনে করতেছে যে আমাদের যে উন্নত প্রযুক্তি, এই প্রযুক্তি আমাদেরকে বাঁচাবে। এখন এমন হয়েছে যে যদি ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, তাহলে বিল্ডিং এর মধ্যে এমন যন্ত্রপাতি আধুনিক আবিষ্কার করা হয়েছে যে তার কোনো ক্ষতি হবে না, সে সেখানে মানে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। কিন্তু কিয়ামতের ভয়াবহতা এত প্রখর হবে, এত কঠিন হবে, আল্লাহ বলতেছে সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। তাহলে এখানে আমরা নতুন শব্দ কি পাইলাম? আল মাবসুস অর্থ হলো বিক্ষিপ্ত, কাল ফারস কা অর্থ হলো মতো হরফুল জর, আর কাল ফারস মানে পতঙ্গ, কানা ইয়াকুনু ইয়াউমা, তাহলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। তো এখন মানুষ যতই শক্তিশালী হোক কিন্তু আকার কিন্তু খুবই ক্ষুদ্র। তো ক্ষুদ্র একটা প্রাণী বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে, এটা স্বাভাবিক হতে পারে। আল্লাহ বলতেছেন শুধু এতটুক না, দেখো এরপরে আর কি হবে। ওয়াতাকুনুল জিবালু, ওয়াও হরফুল আতফ হিসেবে আসে। ওয়াতাকুনুল জিবালু, এখানে একটু খেয়াল করেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল, কাল ইহনিল। দেখেন আল্লাহ তাআলা প্রথম বললেন যে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতার কারণে। ও তাকুনু ফেলে মুজারে আল কাউনু থেকে হওয়া, ও তাকুনু এবং হবে, আল জিবালু জাবালুন অর্থ হলো পাহাড়, জাবালুন এক বচন, হ্যাঁ সিঙ্গুলার, আর এর প্লুরাল হলো জিবালু। আল্লাহ বলছেন যে মানুষগুলো তো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে, আর পাহাড়গুলো কেমন হবে? পাহাড় পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু পাহাড়। হাদিসের মধ্যে আসছে যখন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করলেন তখন পৃথিবী এভাবে দুলতেছিল। তো এই পৃথিবীকে সোজা স্থির রাখার জন্য আল্লাহ পাহাড় কিলোক হিসাবে সৃষ্টি করছেন, প্যারেক হিসাবে। যখন এই পাহাড়কে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে গেঁথে দিলেন তখন পৃথিবী স্থির হয়ে গেছে। তো পাহাড় কত শক্তিশালী! তো আল্লাহ তাআলা বলতেছে দেখো এই মহা শক্তিশালী পাহাড় এই কিয়ামতের দিন কেমন হবে? কাল ইহনিল মানফুস, দেখেন মানফুস, কা আগের মতো হরফুল জর, হ্যাঁ, কা অর্থ মতো, আর ইহনুন অর্থ হলো তুলা। ইহনুন অর্থ কি? তুলা, পশম। আর মানফুস অর্থ হলো সারানু, ছিটানু, খোলা। অর্থাৎ কোন একটা গাছ থেকে যদি তুলাকে ছিলে ফেলা হয় অথবা পশমকে যদি শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়, যেমন তুলাগুলো উড়তে থাকে, ঠিক আল্লাহ বলতেছেন এই বিশাল আকৃতির পাহাড়গুলো সেই কিয়ামতের ভয়াবহতার মধ্যে তুলার মতো উঠতে থাকবে। এই নুন পশম বা তুলা, আল মানফুস সরানু বিচ্ছিন্ন করা, খোলানো, হ্যাঁ ছিটানো। তাহলে আল্লাহ বলতেছেন ওয়াতাকুনুল জিবালু, সেদিন পাহাড়গুলো হয়ে যাবে কাল ইহনিল মানফুস, উড়ন্ত তুলার ন্যায়। তুলা যখন উড়ে বাতাসের মধ্যে তখন তার কোনো গতি পাওয়া যায় না, হ্যাঁ, অর্থাৎ এতটা হালকা মনে হয়। তো আল্লাহ বলতেছেন যে পাহাড়গুলো সেদিন কিয়ামতের ভয়াবহতার কারণে এমন ভাবে উড়তে থাকবে মনে হয় যেন তুলা উঠতেছে, মনে হয় যেন পশম উঠতেছে। তো একটু চিন্তা করে দেখেন কিয়ামতের ভয়াবহতা কত মারাত্মক হবে। এত বিশাল বিশাল পাহাড়গুলো যদি তুলার মতো উঠতে থাকে তাহলে তখনকার অবস্থাটা কি হবে? আমাদের আজকের দিনের যে বিশাল আকৃতির বিল্ডিং, বাড়ি গাড়ি, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে? এত বিশাল বড় বড় পাহাড় যদি এভাবে উঠতে থাকে আমাদের বিল্ডিং গুলোর কি হবে? আজকে যাদের আমাদের সারা জীবনের স্বপ্ন একটা 10 তলা বিল্ডিং করা, তো ধরেন বিল্ডিং করতে করতে শেষ করলাম, এমন সময় কিয়ামত শুরু হয়ে গেল। এমনও তো হতে পারে যে কিয়ামতের আগের দিনও কেউ না কেউ বিল্ডিং এর কাজ ধরবে, করতেই আছে, ধরতেই থাকবে। তো আমরা যেন এমন না হয়ে যাই যে দুনিয়ার এই স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে যেন আমরা আখেরাত আল্লাহকে ভুলে না যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দেখো তোমরা যে জিনিসটাকে অনেক বড় মনে করতেছো তা তো বড় না, বরং
পৃথিবীর সবচেয়ে মজবুত শক্তিশালী পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। তাহলে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, সরানো পশম অথবা বিক্ষিপ্ত তুলার ন্যায় পাহাড়গুলো হয়ে যাবে। সেদিন পাহাড়গুলো বিক্ষিপ্ত বা উড়ন্ত তুলার মতো হয়ে যাবে। ফা আম্মা মান সাকুলাত, ফা এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল রেজাল্ট ঘোষণা করতেছেন। তাহলে এই ভয়াবহভাবে কিয়ামত হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল, এরপরে কি হবে? এরপরে কি শেষ? আল্লাহ বলতেছেন না, শেষ না, এই ধ্বংস থেকে শুরু। কিভাবে শুরু? আল্লাহ বলতেছেন ফা আম্মা, ফা আম্মা, আম্মা, ফা তো হলো অতএব, ফায়ে তাফসিরিয়া ব্যাখ্যা করার জন্য ফা আসছে। হ্যাঁ, তাহলে ফা অতএব, আম্মা, আম্মা দিয়ে ব্যাখ্যা করতেছে ফা আম্মা মান, ফা আম্মা অতএব, মান ইসমে মৌসুল, অর্থ হলো যার বা যে, যার ধরি আমরা, ফা আম্মা মান সাকুলাত, সাকুলাত এটা হলো ফেলে মাজি। সাকুলাত ভারী হওয়া, সাকুলা স্কুল সাকলুন, সাকলুন ভারী, ওজন, ওজনদার। তাহলে মান সাকুলাত, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু, মাওয়াজিন এটা হলো জমা, মাউজুন, মাউজন, মাউজুন এর জমা হলো মাওয়াজিন। এটা মূলত একটু বিশ্লেষণ যদি আমরা করি, আল ওয়াজনু, আল ওয়াজনু অর্থ হলো ওজন করা। এখান থেকে ইসমে আলার মাওয়াজিন ওজন করার যন্ত্র। তাহলে ওজন করা আর ওজন করার যন্ত্র কি? আমরা ধরতে পারি দাড়ি পাল্লা। হ্যাঁ, মিজানের যে পাল্লা আছে, ওই পাল্লা, যেই পাল্লা দিয়ে আল্লাহ তাআলা নেক বদি ওজন করবেন, তাকে বলা হয় মাওয়াজিন, মাওয়াজিন, মাওয়াজিন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এই যে ধ্বংস হয়ে গেল, এই ধ্বংস হওয়ার পরে ফাম্মা অতঃপর, মান যার, সাকুলাত ওজনদার হবে, ভারী হবে, মাওয়াজিনি, মাওয়াজিনু দাড়ি পাল্লা, যার পাল্লা ভারী হবে। কিসের পাল্লা? আমলের পাল্লা, নেকের পাল্লা, সওয়াবের পাল্লা। ফাআম্মা মান সাকুলাত, মান ইসমে মৌসুল, অর্থ হলো যার, সাকুলাত ভারী হবে, ওজনদার হবে, মাওয়াজিনুহু পাল্লা, হ্যাঁ, ওজনুন জমা, প্লুরাল। তাহলে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলের পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে, তার কি হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতিন, ঈশাতির রাদিয়া, রাদিয়া। তাহলে ফা ওই আগের মতো, অতএব তাফসীর করার জন্য আসছে, ব্যাখ্যা করার জন্য। হুয়া, হুয়া হলো জমির, জমির যাকে আমরা প্রনাউন বলি, হ্যাঁ, নামের পরিবর্তে যা হয়। তাহলে যার ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া সে, সে ফি মানে মধ্যে, ফি হরফুল জর, আমরা আগেও বলছিলাম হরফুল জর কাকে বলে? শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। ঈশাতুন, ঈশাতুন এটা এর অর্থ হলো জীবন, জীবন যাপন ধরা যায়। তাহলে ঈশাতুন ইসিম নাউন, এর অর্থ হলো জীবন। আল আইশু অর্থ জীবন যাপন করা। হ্যাঁ, আল আইশু, আশা আইশু বেঁচে থাকা, এখান থেকে ঈশাতুন অর্থ জীবন। আর রদিয়া, আর রদিউ অর্থ সন্তুষ্ট হওয়া, রদিয়া ইসমে ফাইল। তাহলে রদিয়াতুন অর্থ হলো সন্তোষজনক, হ্যাঁ, সুখ স্বাচ্ছন্দ্য। তাহলে ঈশাতুন যদি জীবন ধরেন, আর রদিয়াতুন অর্থ সুখ স্বাচ্ছন্দ্য, তাহলে ঈশাতুর রদিয়া সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন। আল্লাহ তাআলা বলতেছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার ওজনের নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া সে, ফি মধ্যে, ঈশাতুন জীবন, আর রদিয়া স্বাচ্ছন্দ্যময়। তাহলে সে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের মধ্যে থাকবে, অর্থাৎ সুখময় জান্নাতের মধ্যে থাকবে। রদিয়াতুন অর্থ স্বাচ্ছন্দ্যময়, সুখ স্বাচ্ছন্দ্যময়, ঈশাতুন অর্থ জীবন,
ফি অর্থ মধ্যে, হুয়া অর্থ সে, ফা মানে অতএব। যার ওজনের পাল্লা আরে নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফলাফল শেষ। ও আম্মা মান খফফাত, আগের আয়াতের সাথে আত্ম করা হচ্ছে। ও আম্মা ব্যাখ্যা করার জন্য, ও আম্মা মান আগের মতো ইসমে মৌসুল, আর যার, আর খফফাত ফিলে মাজি ফার্স্টের সিগা, ও আম্মা মান খফফাত মাওয়াজিনু, একই শব্দ মাওয়াজিনু। আর আগেরটা সাকুলত অর্থ ছিল ভারী হওয়া, আর খফফাত অর্থ হলো হালকা হওয়া। হ্যাঁ, হালকা হওয়া। তাহলে এর আগে বলছিল যার নেকের পাল্লা ভারী হবে, আর এখানে বলা হচ্ছে ওয়াম্মা মান খফফাত মাওয়াজিনু, যার নেকের পাল্লা হালকা হবে, যার নেকের পাল্লা হালকা হবে, অর্থাৎ যার গুনাহের পাল্লা ভারী হবে আর নেকের পাল্লা হালকা হবে, তার ফলাফল কি হবে? যেহেতু আগে আমরা এই শব্দগুলো বলছিলাম, এখানে শুধু খফফাত শব্দটি নতুন। মান অর্থ হলো যার, ও আম্মা এবং যার, ও আম্মা মান খফফাত মাওয়াজিনু, আর যার নেকের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। দেখেন আল্লাহ তাআলা ফলাফল বর্ণনা করতেছেন হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। তাহলে ফা অতএব এখন তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, এখন তার কি হবে ফলাফল? আল্লাহ তাআলা বলতেছেন অতএব তার ফলাফল হবে উম্মু, আম্মায়া উম্মু অর্থ হলো ঠিকানা, হু এটা হলো জমির। হ্যাঁ, তাহলে ফা উম্মুহু তার ঠিকানা, আম্মায়া উম্মু অর্থ ঠিকানা, আর হু হলো জমির সর্বনাম, তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া একটা জাহান্নামের নাম, বাকি হাবিয়াতুন এর অর্থ হলো একদম ভয়াবহ একটা গর্ত, বিকট গর্ত, যে গর্তের তলদেশ অনেক নিচে, তাকে বলা হয় হাবিয়া। গভীর খাদ, গভীর খাদকে বলা হয় হাবিয়া। তাহলে যার আমলনামা বা নেক আমল এর পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম, অর্থাৎ বিকট খাদ একটা জাহান্নাম, ওই জাহান্নামে হবে তার ঠিকানা। ফা উম্মুহু তার ঠিকানা হবে হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম। তো হাবিয়া নামক জাহান্নাম, যে জাহান্নামটা আছে বিশাল খাদ অথবা গর্তের জাহান্নাম, এই জাহান্নামটা কি? আল্লাহ তাআলা দেখেন মনোযোগ আকর্ষণ করার জন্য বলতেছেন, এখানে তো বললেন যে যার নেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মনোযোগ আকর্ষণ করার জন্য বলতেছেন ওমা আদর কামা হিয়া, ওমা আদর কামা হিয়া, অর্থাৎ হে নবী আমি যে বললাম যাদের ওজনের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম, আপনি কি জানেন হাবিয়াটা কি? বলতেছেন ওয়াও এবং আগের সাথে আত্ম করা হচ্ছে, মা অর্থ হলো কি, প্রশ্নবোধক মা কি। আদর আমরা ব্যাখ্যা আগে বলছিলাম, আদর ইফাল থেকে আদর ইউদ্রি জানানু, কা জমির, হিয়া তা কি, মা প্রশ্নবোধক। ওমা আদর কামা হিয়া, হে নবী আপনি জানেন কি হাবিয়া নামক জাহান্নামটা কি? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন মনোযোগ আকর্ষণ করার জন্য, অর্থাৎ যাদের আমলনামা হালকা হবে তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নামে। হে নবী আপনি জানেন কি এই হাবিয়া নামক জাহান্নামের ভয়াবহতা কত, বা এটা কি সিস্টেমটা? ওমা আদরা কামা হিয়া, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন যে শুনেন হাবিয়া নামক জাহান্নামটা হলো নার, নারুন অর্থ আগুন, নারুন হামিয়া, হামিয়া, হামিম, দেখেন হামিম হামিয়া, হামিমুন অর্থ হলো পরম বন্ধু, বা হামিমুন অর্থ হলো গরম পানি, উষ্ণ। তাহলে এখানে হামিম, হামিম গরম পানি বা উত্তপ্ত হওয়া, গরম হওয়া, তাহলে নারুন এমন আগুন, হামিয়া যে আগুনটা হলো উত্তপ্ত, অনেক বেশি উত্তপ্ত। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওমা আদর কামা হিয়া, হে নবী যাদের ওজনের পাল্লা হালকা হবে তাদেরকে যে হাবিয়া নামক জাহান্নাম দেওয়া হবে, ওই জাহান্নামটা কেমন আপনি কি জানেন? নারুন হামিয়া, সে জাহান্নামটা হবে উত্তপ্ত আগুনের। সে জাহান্নামটা কিসের হবে? উত্তপ্ত আগুনের। তাহলে আমরা যদি একটু দেখি, আল করিআহ মহা করাঘাত,
এই মহাকরাঘাতের দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিবস। মাল করিআহ, করাঘাত কি, মহাকরাঘাত কি, বিকট শব্দ কি। ওমা আদরাকা মাল করিআহ, হে নবী আপনি জানেন কি বিকট শব্দটা কি, কিয়ামতের এই দিবসটা কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন যে ওমা আদরাকা মাল করিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন এই ভয়াবহতার কারণে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর এই বিশাল বিশাল পাহাড়গুলো উড়ন্ত তুলার ন্যায় হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতএব যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের মধ্যে থাকবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিন্তু পক্ষান্তরে যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়াহ, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি জানেন কি হাবিয়া নামক জাহান্নাম কি? নারুন হামিয়া, সেটা হলো উত্তপ্ত বা জ্বলন্ত আগুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জ্বলন্ত আগুন থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। কিয়ামতের এই ভয়াবহতা আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যেন আমরা আল্লাহর দিকে মনোনিবেশ হই, আমরা যেন সত্যিকার আল্লাহর দিকে মনোনিবেশ হতে পারি, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারি, সর্বোপরি কোরআনের উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম